এবার এক ধাক্কায় দাম কমলো সোনা ও রূপার। ব্যাংক অফ জাপান ক্রমবর্ধমানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে। শুক্রবার সকালে সোনা ও রূপার দাম কমতে দেখা গেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের রিজার্ভ ব্যাংকগুলি সুদের হার কমিয়েছিল, যার কারণে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সপ্তাহের শেষ ট্রেডিং দিনে দেশের ফিউচার বাজারে সোনার দাম হঠাৎ কমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংক অব জাপান ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলেছে সোনার বাজারে। আজ দেশের বিভিন্ন শহরে সোনা ও রূপোর দাম কিছুটা কমেছে। টানা ঊর্ধ্বগতির পর বাজারে স্বস্তির খবর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের আকর্ষণ করেছে। দেশের আর্থিক রাজধানী মুম্বাইতে প্রতি কেজি রূপোর দাম প্রায় 2,11,100 টাকায় লেনদেন হচ্ছে। একই সঙ্গে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম 1,34,850 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম 1,23,610 টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর 2025 সালে সোনা ও রূপার দামে ঐতিহাসিক বৃদ্ধি দেখা গিয়েছে। এক বছরের ব্যবধানে রূপোর দাম 135%-এরও বেশি বেড়েছে। পাশাপাশি সোনাও একের পর এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে বহু বিনিয়োগকারী শেয়ার বাজার থেকে সরে এসে সোনা ও রূপোর মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকেছেন। তবে শুক্রবার সকালের লেনদেনে সোনার বাজারে সামান্য দরপতন লক্ষ্য করা যায়। দেশের অন্যান্য বড় শহরগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে, দিল্লি ও জয়পুরে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম প্রায় 1,35,000 টাকা। আহমেদাবাদে এই দাম 1,34,900 টাকা। আর পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও কলকাতায় প্রায় 1,34,850 টাকা লেনদেন হচ্ছে। 22 ক্যারেট সোনার ক্ষেত্রে দিল্লি ও জয়পুরের দাম প্রতি 10 গ্রামে 1,23,760 টাকায়, আহমেদাবাদে 1,23,660 টাকা এবং পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায় 1,23,610 টাকার কাছাকাছি রয়েছে। আন্তর্জাতিক বাজারেও কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে। সুইস কাস্টমারের সর্বশেষ তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সুইজারল্যান্ড থেকে সোনার রপ্তানি প্রায় 15% কমেছে। ফেব্রুয়ারির পর ভারতে সোনা পাঠানোর ক্ষেত্রে এটি সবচেয়ে বড় পতন বলে জানা গেছে। তথ্য বলছে, অক্টোবরে ভারতে সোনার রপ্তানি ছিল প্রায় 26 টন, যা নভেম্বরে নেমে এসেছে মাত্র 2 মেট্রিক টনে। অন্যদিকে চীন সহ অন্যান্য দেশে সোনার রপ্তানি 2 টন থেকে বেড়ে প্রায় 12 টনে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা, ডলারের বিপরীতে টাকার দুর্বলতা, মুদ্রাস্ফীতি এবং নিরাপদ বিনিয়োগের প্রতি আগ্রহ বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে সোনা ও রূপোর দাম আরো কিছুটা বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনা ও রূপার দাম প্রতিদিন একাধিক বিষয় নির্ভর করে নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে এই ধাতুগুলির দাম ডলারে নির্ধারিত হওয়ায় ডলার টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাকার মান দুর্বল হলে ভারতে সোনার দাম বেড়ে যায়। পাশাপাশি আমদানি শুল্ক, জিএসটি ও অন্যান্য কর দামের উপর প্রভাব ফেলে। এছাড়াও যুদ্ধ, অর্থনৈতিক মন্দা বা সুদের হারের পরিবর্তনের মতো বৈশ্বিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁকেন। ভারতে সোনা কেবল বিনিয়োগের মাধ্যম নয়, বরং বিবাহ ও উৎসবের সঙ্গে জড়িত একটি সাংস্কৃতিক সম্পদ। ফলে চাহিদা বেশি থাকায় দীর্ঘমেয়াদে সোনার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।